তো আজকে যে জব আপডেটস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম পুরোপুরি গভর্নমেন্ট চাকরি বা সরকারি চাকরি তোমরা বলতে পারো, ঠিক আছে? এবং হাইলি কম্পিটিটিভ এবং হাইলি হাইপড একটা জব, যেটা 5 বছর পরে আবার এসছে মার্কেটে, 5 বছর পরে, 5 ইয়ার্স লেটার। ওকে, তো আশা করছি ভিডিওটা তোমরা ফার্স্ট টু লাস্ট অব্দি দেখো। প্রসেস থেকে শুরু করে এভরিথিং আমরা ভিডিওতে কভার করব, এবং এই চ্যানেলে জব রিলেটেড এবং কেরিয়ার রিলেটেড আমরা ভিডিও নিয়ে আসবো। তো আশা করি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আগামীতে আরও ভালো ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে দেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, আজকের যে কোম্পানিটা সেটা হচ্ছে রাইডস। ওকে, রেলওয়ের মধ্যে একটা নতুন কোম্পানি, সেটা রাইডস, ঠিক আছে? এবার দেখো এটা কী হয়েছে। দেখো অ্যাডভান্টেজ কি, যে নো ফিজিক্যাল টেস্ট, নো ইন্টারভিউ রাউন্ড বা 100% পিরিয়ড এক্সপিরিয়েন্স বা ফ্রেশার এলিজিবল। ওকে, ডিগ্রি কী লাগবে আমাদের সেটা দেখে নেই ফার্স্ট। গ্রাজুয়েশন লাগবে, এনি ডিসিপ্লিন থেকে হতে পারে, আর্টস সায়েন্স কমার্স থেকে হতে পারে। মিনিমাম ইয়ার্স কি 30 বছর লাগবে, এসসি এসটি ওবিসি। 30 বছরের মধ্যে যারা আছো, ওকে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 30 ইয়ার্স। 15 ওপেনিং আছে, কী কী ওপেনিং আছে সেটাও আমরা কথা বলবো। ইউনিভার্সাল অ্যাক্সেস কী আছে, মেল আছে, ফিমেল আছে, এবং অল ইন্ডিয়া থেকে করতে পারবে। ডিপ্লয়মেন্ট ম্যাপ মানে কি বলতে চাচ্ছে, দিল্লি, লখনৌ, পাটনা, রাঁচি, গুয়াহাটি, আহমেদাবাদ, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, কলকাতা। ওকে, এতগুলো 40 থেকে 15 লোকেশনে তোমরা এটা করতে পারবে। ওকে, তো যারা যারা আছো এই লোকেশনে, যারা যারা দেখছো, অবভিয়াসলি তোমরা তোমাদের নোটিফিকেশানটা যেমন দেখবে, মানে এই নোটিফিকেশানটা তোমরা দেখবে একটু পরে, এটা নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা এটাকে ক্লিয়ার করে নেই। দেন কি আসে, দ্য সিলেকশন আর্কিটেকচার, কি আসে, দ্য সিঙ্গেল রাইট অ্যান্ড এক্সামিনেশন, 125 অবজেকশন কোশ্চেন আসছে, 2.5 ঘন্টার একটা হবে, মানে কি 125 কোশ্চেন। টাইম হচ্ছে 2.5 আওয়ার, যথেষ্ট টাইম। তোমরা চাইলে ইজিলি এটাকে ক্র্যাক করতে পারবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশান, ব্যাস, এটার পরে জব সিলেক্টেড হয়ে যাবে। ওকে, তো যারা যারা ভাবছো অনেক গভর্নমেন্ট পরীক্ষা দিচ্ছ, কোনোটাকে কিছু করতে পারছো না, এটা একবার তোমরা ট্রাই করতে পারো। বেস্ট টু বেস্ট এটা আছে। তো এটা স্যালারিও খুব ভালো। তো সেটা নিয়ে আমরা আসছি। এবং দেখো, আমরা যেটা বলছিলাম যে রিটেন ব্লু প্রিন্ট কী আছে, যে ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারভিউ 40 কোশ্চেন থাকছে। রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 36%, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থেকে 40 কোশ্চেন। এখানে থাকছে 45 কোশ্চেন, এখানে থাকছে 40 কোশ্চেন। মানে কী হচ্ছে, যে 40 আর তোমার হচ্ছে 45। ওকে, 5 3 12, ওকে, 125। তো তোমরা তোমাদের থেকে দেখে নেবে। ডেটা অ্যানালাইসিস হতে পারে, ডেটা অ্যানালাইসিস থেকে হতে পারে ইংলিশ হবে, দেন হচ্ছে রিজনিং। ওকে, এই 3টে সাবজেক্টকে তোমাকে কভার আপ করতে হবে, মাস্ট তোমাকে কভার আপ করতে হবে। হ্যাঁ, এবার দেখো যে কত টাকা লাগছে। জেনারেল লাগছে 300 টাকা, এবং মিনিমাম পার্সেন্টেজ 50%। ইডব্লিউএস 100 টাকা, 50%। এসসি এসটিদের 145%। অলওয়েজ গোল্ডেন স্পুন। হ্যাঁ, এসসি এসটিদের বলা হচ্ছে গোল্ডেন স্পুন, বোঝা গেল? তাহলে মানে কি, জেনারেল 300 টাকা, এসসি 100 টাকা, এটা তো তোমরা জানোই নিশ্চয়ই। এবং দেখো পোর্টালের যে কী প্রোটোকল আছে, rights.com যেতে হবে, এবং ভ্যাকান্সিস যেতে হবে, কেরিয়ার অপশান এবং রেজিস্ট্রেশন, এটা আমরা যাচ্ছি, দেখাচ্ছি, আমরা সব কিছু দেখাবো। দেখো মেন আমি এবার এটাই আসি, এই পার্টটায় আসি। দেখো কতগুলো ভ্যাকান্সিস আছে সেটা নিয়ে যদি কথা বলি। দেখো টোটাল ভ্যাকান্সিস 15, টোটাল ভ্যাকান্সিস এখানে আছে 15। ওকে, টোটাল ভ্যাকান্সিস আছে 15। তার মধ্যে কি আন্ডার রিজার্ভড আছে 8, 2, 1, এসসি 3টে, এসটি 1টা। ওকে, এবার এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এজ লিমিট 30, যেটা বললাম তোমাদের নর্মালি। এবার গ্র্যাজুয়েশন ডিসিপ্লিন নীল হতে পারে, কোনো সমস্যা নেই। দেখো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, এসসি এসটি ওবিসি পিডব্লিউ এলিজিবল, অ্যাটলিস্ট 45% মার্কস। মানে বোঝা গেল। রিটেন টেস্ট কী হবে, 125। এটা কিন্তু আমাদের মেন নোটিফিকেশান, যে 125 আমাদের অবজেক্টিভ থাকবে। রিটেন 100% হবে। এসসি এসটি ক্যাটাগরি, এসসি এসটি 5 ইয়ার্স হবে, 3 ইয়ার্স, যেটা তোমরা জানো নর্মাল বেসিক্যালি। ক্যাটাগরিজ কি, লোকোমোটর ডিসেবিলিটি। ওকে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। আমি পিডিএফটার লিঙ্কটা তোমরা দিয়ে দেবো, তোমার নিজেটা চাইলে দেখতে পারবে। হায়ারিং, এম্পায়ারমেন্ট, ভিজুয়াল থাকছে। দেখো টোটাল এতগুলো তোমাদের কাছে অপশান আছে, এই অপশানগুলো তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক মেন কীভাবে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। এটা বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো তোমরা এখানে দেখে নেবে কী কী ডকুমেন্টস তোমাদের দরকার। দেখো ডকুমেন্টসের কথা তো বলেই দিই, তাহলে কী ডকুমেন্টস, 10th এবং হায়ার সেকেন্ডারি দরকার, 10-12 মার্কশিট দরকার, ডিপ্লোমা বা গ্রাজুয়েশন যার যেটা আছে সেটা সার্টিফিকেট দরকার, পোস্ট গ্রাজুয়েশন থাকলে তার সার্টিফিকেট দরকার, পিএইচডি থাকলে তার দরকার, না থাকলে এটা কোনো ম্যান্ডেটরি নয়, এগুলো ম্যান্ডেটরি। ওকে, এগুলো ম্যান্ডেটরি, এগুলো ম্যান্ডেটরি, এগুলো ম্যান্ডেটরি, ঠিক আছে?
এবার আদার একাডেমিক যদি কিছু থাকে সেটা তোমরা দিতে পারো, যেমন অনেকে আজকাল ডিপ্লোমা করছে, অনেকে আজকাল আইটিআই করছে, যেমন আইটিআই হতে পারে, এগুলো থাকলে তোমরা দিতে পারো, এগুলো খুব একটা ম্যান্ডেটরি না। লিস্ট অফ এক্সেস সাবমিটেড এখানে করবে 1 2 3 4 বলে, ওকে। এবং লাস্ট কোম্পানি রিবিলিং যদি থাকে সেটা না থাকলে এনে হয়ে যাবে। আধার কার্ড দিতে হবে, প্যান কার্ড দিতে হবে, রিসেন্ট 2 পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, ওকে। সিগনেচার হবে ক্যান্ডিডেট দিতে হবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট এটা অলওয়েজ ক্যাপিটাল এবং স্মল লেটার মিক্স করে হবে, ডেট অফ দ্য সাবমিশন ডেট লিখবে, পোস্ট নেম লিখবে, ভ্যাকান্সি ডকুমেন্ট সাবমিশন। দেখো ফার্স্ট আমরা যেতে হবে ক্রোমে, ঠিক আছে। ক্রোমে গিয়ে আমাদের সার্চ করতে হবে যে অপশন, সেটা হচ্ছে রাইটস, ওকে। রাইটস যদি আমরা সার্চ করি তো আমাদের সামনে এরকম অপশন আসবে। এক সেকেন্ড, আমরা রাইট সার্চ করে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে কেরিয়ার্স, ওকে। এখানে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে কেরিয়ার্স। কেরিয়ার্সের মধ্যে গিয়ে আমাদের ভ্যাকান্সিস, ওকে। দেখো ভ্যাকান্সি দেওয়ার পরে আমাদের এই স্যার ভ্যাকান্সি যেতে হবে। এই যদি তোমরা 5 নম্বর ফর্মটাতে আসো, এই ফর্মটা তোমরা যদি আসো তাহলে তোমরা এখানে ভিউ করলে তোমরা এই ফর্মটা তোমরা পেয়ে যাবে, রাইট। তো এবার কীভাবে আমরা অনলাইন সাবমিশন করব, ওকে। দেখো অনলাইন সাবমিশনের জন্য আমাদের যে জিনিসটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে আমাদেরকে ক্যারিয়ার্স অনলাইন রেজিস্ট্রেশন যেতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনে যাওয়ার পরে আমাদের এখানে ভ্যাকান্সির নম্বর দিতে হবে, যে আমরা কোথায় কোন ভ্যাকান্সি, এখন তোমরা দেখে নেবে তোমাদের জন্য কোন ভ্যাকান্সি সুইটেবল, যে জেনারেল ম্যানেজার হতে পারে, রেসিডেন্ট ম্যানেজার, জেনারেল ম্যানেজার টি, বা গ্রুপ ম্যানেজার। দেখার পরে এখানে অ্যাপ্লাইড ফর করে দেবে। এখানে যখন তুমি এটা ক্লিক করবে তখন তোমার সামনে অপশান খুলে যাবে অ্যাপ্লাইড ফর। তুমি এখানে যে ক্যাটাগরি সে ক্যাটাগরি তোমার দিয়ে দেবে ভ্যাকান্সি, ডেপুটেশন হচ্ছে, ঠিক আছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, হাজব্যান্ড বা ফাদার নেম, জেন্ডার, এখান থেকে তোমরা মেল ফিমেল যা ম্যারিটাল স্টাইল, আনম্যারিড সিঙ্গেল যেটা তোমরা দেবে সেটা দিয়ে দেবে। এবং ক্যাটাগরি তোমার এসসি এসটি ওবিসি, যা ডেট অফ বার্থ যা আছে, মোবাইল নম্বর যেটা আছে সেটা দিয়ে দেবে, তারপর সাবমিট করবে। তো তোমরা যদি দেখলে যে কিভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি, এবং যদি মনে করছো তোমার ফর্ম ফিল আপে কোথাও সমস্যা হচ্ছে তো নিশ্চয়ই অবভিয়াসলি কমেন্ট করো। আশা করছি ফর্ম ফিল আপ নিয়ে চলে আসবো যদি কারো কোনো সমস্যা হয়। এবং সিম্পল ফর্ম ফিল আপ, কোনো এখানে কোনো জটিল কিছু নেই। যেভাবে তোমরা নর্মাল ফর্ম ফিল আপগুলো করো সেরকম সেম প্রসেস এখানে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। তো যারা যারা এই অবধি ভিডিওটা দেখলে আশা করছি সবার ভিডিওটা ভালো লাগলো। এবং যারা মনে করছো যে জবে যাবে তো চলে যাও জবে, কারণ জবে যাওয়ার যে মেন কথা সেটা হচ্ছে যে জবে এই জন্যে যেতে হবে যে আমরা বাড়িতে বেকার বসে থাকতে চাই না। এক্সাম দাও, যদি ঠিকঠাক মতো এক্সাম ক্লিয়ার করতে পারো তো চাকরি তোমাদের হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।